পারে না। যারা শহীদ, কোরআন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ হয়েছে তাদের কাফনের কাপড়কে মাটি স্পর্শ করতে পারে না। আর খাতুনে জান্নাত তো কোন সম্মানের অধিকারী, রাসূল বলেছেন আল্লাহ ব্যতীত কেউই জানে না। তারপর আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আজকের দিন 3 রমজানুল মুবারক খাতুনে জান্নাতকে আল্লাহ পাক নিজের কাছে নিয়ে গেলেন। খাতুনে জান্নাত ওসিয়ত করে দিয়েছিলেন, কোন মহিলা ছিলেন, আমার জানাজার নামাজ যেন কোনো বেগানা পুরুষ যেন শরীক না হয়। আমার জানাজার নামাজেও কোনো পুরুষ থাকতে পারবে না, শুধুমাত্র 4 জনকে অনুমতি দেওয়া হয়েছে। খাতুনে জান্নাত বললেন কে? আজকের দিন হযরত ইমামে হাসান, ইমামে হুসাইনকে খাতুনে জান্নাত গোসল করিয়ে আফতারের ব্যবস্থা করে নতুন কাপড় পরিয়ে বললেন, বাবার কাছে পাঠালেন। মাওলা আলীকে বলেন, ইয়া আলী, যেহেতু আমি আপনার সহধর্মিনী, স্ত্রীর একটা হক রয়েছে স্বামীর প্রতি, আমি যদি আপনার হক আদায় করতে না পারি আপনি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন, আর আমার এই দুটো সন্তানকে আপনি দেখে রাখবেন। কেননা একজন পুরুষ 4টি বিবাহ করতে পারে। মাওলা আলী মুশকিল কুশা যখন চিন্তা করলেন রাসূলের পাকের জাহিরি ভাবে থাকা অবস্থায় আমি দ্বিতীয় বিবাহ করব, আমার রাসূল মসজিদে নববীতে উঠলেন, মেম্বারের উপর উঠে বললেন, আমি কোন হালাল জিনিসকে হারাম আর কোন হারাম জিনিসকে হালাল বলবো না, তবে তোমরা জেনে রাখো আমি শুনতে পেলাম আলী দ্বিতীয় বিবাহ করার জন্য মনস্থির করেছে। তোমরা জেনে রাখো যেই ঘরের মধ্যে রাসূলের আওলাদ রয়েছে, যে পর্যন্ত রাসূলের আওলাদ বিদ্যমান রয়েছে, শরীয়তের হুকুম একজন পুরুষ 4টা বিবাহ করতে পারে, কিন্তু আলীর জন্য হারাম হারাম হারাম। কেননা জাহেরি ভাবে যদি এক ঘরে দুই স্ত্রী থাকে কি বলা হয়? সতী। দুজনের সম্মান কি কম না বেশি? দুজনের মর্যাদা সমান, কিন্তু খাতুনে জান্নাতের সমসাময়িক হবে। পৃথিবীতে আল্লাহ পাক এমন কোন নারীকে সৃষ্টি করেন নাই। এই জন্য আমার মাওলা আলী দ্বিতীয় বিবাহ করেছেন খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে, পর্দাপশির পরে। এই জন্য যারা আমরা সৈয়দ বংশ দাবি করি, আওলাদে রাসূল বলি, শুধুমাত্র যারা খাতুনে জান্নাতের আওলাদ তারা হলেন সৈয়দ। আর যারা মাওলা আলীর পরবর্তী বিবাহ যারা করেছেন, ওই ঘরে যারা জন্ম নিয়েছেন, তারা হচ্ছে আলভী, তাদেরকে বলা হয়। আর কেন সৈয়দকে সম্মান করতে হবে, আওলাদে রাসূলকে সম্মান করতে হবে? কোরআনে পাক ইয়াসিন, ইয়াসিন জানা আছে, ইয়াসিনের তাফসীর যদি করা হয় ইয়া সাইয়্যিদি, ইয়া সাইয়্যিদি, হে সর্দার। আর কোরআনে পাকের মধ্যে বলা হয় সালামুন আলা, সূরা ইয়াসিনের মধ্যে সালামুন আলা ইলিয়াসিন আছে কিনা? সালামুন আলা ইলিয়াসিন, ইয়াসিনের আওলাদের উপর সালাম। তাফসীরে রুহুল বায়ানের প্রণেতা লিখতেছেন ইয়াসিনের আওলাদ হলেন খাতুনে জান্নাত। এই জন্য খাতুনে জান্নাতের নামের পরে সালামুল্লাহ আলাইহা। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইনের নামের পরে আলাইহিস সালাম। এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা আমাদের দরবারের শিক্ষা নাই, কারণ আলাইহিস সালাম শুধুমাত্র পঞ্জাতানে পাকের জন্য, খাতুনে জান্নাতের জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে মহব্বতে রাসূল, মহব্বতে খাতুনে জান্নাত যেন দান করে। দুনিয়াতে যতদিন রেখেছেন, হে আল্লাহ, এই দোয়া করবেন, হে আল্লাহ অন্তিম কালে যেন পঞ্জাতানে পাকে জিয়ারত করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। রমজান শরীফের মাস, দোয়া কবুলিয়তের মাস, এই দোয়া করতে হবে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। প্রতিদিন 10 লক্ষ রোজাদারকে আল্লাহ পাক, যাদের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক তাদের গুনাহকে